गुरु कृपा ही केवलम, गुरु कृपा ही केवलम, গুরু কৃপা হি কেবলম। নমস্কার দর্শক বন্ধুরা, আমি শুভা নাথ, রেইকি গুরুকুল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে 15ই আগস্ট। এই 15ই আগস্টের দিন আমাদের মহাগুরু ডক্টর মিকাও সুই জন্মগ্রহণ করেছিলেন। আমি আজকে খুব গর্বিত যে এই 15ই আগস্ট আমার কাছে আমি আজকে ওনার পথ দেখানো যে রেইকি, তার অ্যাটিউনমেন্ট এদের দুজনকে আমি দিলাম। আর আরও একটা কথা আমি বলি, এরা সবাই আমার মন্ত্রগুরু শ্যামাখ্যাপা বাবা। শ্যামাখ্যাপা বলেই ওনাকে সবাই চেনেন। আমরা কিন্তু আবার গুরুগণও হলাম। এইটা আমার কাছে বিশাল বড় একটা পাওনা যে আজকের দিনে আমি এদেরকে এই দীক্ষাই বলবো, এই দীক্ষাটাও দিতে পারলাম। এই জন্য আমি ভীষণ খুশি। ইউনিভার্সের কাছেও আমি খুব কৃতজ্ঞ যে এদেরকে আমার মধ্যে পেয়েছি আজকের দিনে। আর আপনাদের সঙ্গে আজকে প্রচুর প্রচুর অভিজ্ঞতা আমি শেয়ার করব। এরা নতুন আর ইনি হচ্ছেন পুরনো। এর নাম হচ্ছে সুরভি বাগচি। ও আমার প্রথম যাকে আমি অ্যাটিউনমেন্ট দিয়েছিলাম উশুই রেইকি এবং অ্যাঞ্জেল থেরাপি। ও আমার ফার্স্ট 2000 কত সালে 2021 সালে। আর আমি প্রচুর অভিজ্ঞতা এদের থেকে। এদের তো সবে আজকেই দিয়েছি, এদের ট্রেনিংটা চলছে। প্রচুর অভিজ্ঞতা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। যত দেরি করবেন রেইকি শিখতে, জানবেন আমার জীবনের থেকে আপনি তত লেট করে ফেললেন। আমি একটু আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এনাদের। ইনি হলেন অরিজিতা ব্যানার্জি। উনি একজন ব্যবসায়ী। এ হচ্ছে মোহনা মিত্র, এও ব্যবসা করে। ইনি হচ্ছেন সুরভি বাগচি, ইনি হচ্ছেন প্রফেশনাল ট্যারো ট্রেডার। আপনাদের কাছে আমি প্রথম, ওরা নতুন শিখেছে তো, তাই ওদের অভিজ্ঞতাটা শুনুন। আমি অরিজিতাকে দিচ্ছি। অরিজিতা ওর এক্সপিরিয়েন্সটা বলবে। নাও বলো। নমস্কার। হ্যাঁ, আমি অ্যাঞ্জেলের এক্সপিরিয়েন্সটা বলছি। আমি যখন রিকল করছি, অ্যাঞ্জেলকে ডাকছি, তো হঠাৎ করে আমার মনে হচ্ছে যে আমার দু হাত আমি মুভমেন্ট করতে পারছি না। হঠাৎ করে হাত ভারী হয়ে যাচ্ছে। আমি তো বুঝতে পারছি না কি এফেক্ট। আমি তো প্রথম করেছি এটা, তো মনে হচ্ছে কীরকম একটা, আমি বোঝাতে পারবো না আপনাদেরকে কি হচ্ছে ফিলিংসটা। দু হাত ভারী হয়ে গেছে, ওঠাতে পারছি না। যখন আমি প্রেয়ারটা আমার শেষ হয়ে যায়, তখন ফিল করি, তখন আমার হাতে আর কোনো ওই অবস্থা ভাবটা যেটা ছিল, হাত ভারী ভাবটা, ওটা আর কিন্তু হয়নি। তখন ভারী ভাবটা আমার চলে যায়। এটা একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স, আমি বলে বোঝাতে পারবো না, আপনারা যদি না ওটা ফিল করেন যে কেমন ফিল হয়। আর এবং যখন রিকল করে, যখন এঞ্জেল আমাকে যখন দীক্ষাটা দেওয়া হচ্ছিল, আরেকটা যেটা হয়েছে আমার সঙ্গে, যে তখন আমি বিভিন্ন কালার আমি দেখতে পাচ্ছিলাম। চোখ বন্ধ করেছিলাম। এত সুন্দর যে এক্সপিরিয়েন্স, ওটা আমি কেউ বলতে পারবে না। ওটা না যে ফিল করবে কি এক্সপিরিয়েন্স ওটা হচ্ছে। আমি এবার এই আমার মোহনা মিত্রর কাছে যাচ্ছি। মোহনা মিত্র আপনাদের শোনাবে, কারণ মোহনা মিত্র এসছেই আমার কাছে অনেক সমস্যা নিয়ে। তো এবার শুনুন মোহনা মিত্রের কথা। আমি গুরুমার কাছ থেকে যখন ট্রেনিংটা নিই, আমাদের গুরু ম্যাম শুভা ম্যাম খুবই ভালো ট্রেনিং দিয়েছেন। প্রথমত যখন আমাদের অ্যাঞ্জেল থেরাপি শিখতে গিয়ে যে ইনপুটটা আমাদের দিয়েছেন, তখন এক্সপিরিয়েন্স বলা আমি হয়তো আপনাকে বলে হয়তো বোঝাতে পারবো না, কিন্তু দারুণ এক্সপিরিয়েন্স। যখন জিনিসটা আমার তো চোখ বন্ধ করে, আমরা তো একটা ধ্যানের মধ্যে থাকি, যখন উনি দেন থেরাপিটা,
তখন অস্বাভাবিক, মানে যেটা আমরা পরিকল্পনা খালি চোখে দেখতে পারি না, পরিকল্পনা করতে পারি না, সেই ধ্যানের মাধ্যমে সেগুলো আমরা অনুভব করেছিলাম। মানে আমি আমার এক্সপিরিয়েন্স বলছি। ও যেটা বলেছে অরিজিতা, সত্যি সেগুলো আমারও ফিলিংসের মধ্যে এসছে। কিন্তু যখন উনি আমাকে দীক্ষাটা দেন, যখন এক্সপিরিয়েন্সটা আমার মধ্যে হয়, মানে সেরকম কিরকম টাইপের বলবো আপনাকে, একটা ভায়োলেট কালারকে, যেটা আমাদের আর্কেঞ্জেল মাইকেলের যে কালারটা হয় ভায়োলেট কালার, সেটা স্পষ্ট একটা দেখতে পেরেছিলাম। তো এটা তো নেওয়ার সময় হয়েছিল, তারপর দীক্ষাটা নেওয়ার পর এক্সপিরিয়েন্সটা, মানে ট্রেনিংটা চলার পর যখন নিজে যখন বাড়িতে গিয়ে যখন আমরা প্র্যাকটিস করি, মানে আমরা কেউ ভাবতে পারি না যে আমরা, মানে প্রথমত ডাউট ছিল যে আমি কি পারবো করতে, অ্যাঞ্জেলদের ডাকতে পারবো। তো যখন আমি প্রেয়ারে বসি, তখন একটা বদ্ধ ঘরের মধ্যে বসি, একাই বসি। তো একা বসার পর আমি গুরুমার শেখানো অনুযায়ী যেরকম আমাকে বোঝানো হয়েছে, শিক্ষা দেওয়া হয়েছে, সেইভাবে আমাদের রিকল করি, ডাকি, প্রেয়ার করি। তো সেটা হয়ে যায়। হওয়ার পর মানে ঘরটা, যেই ঘরে আমি অ্যাকচুয়ালি প্র্যাকটিসটা করছিলাম, প্রেয়ারটা করছিলাম, সেই ঘর কিন্তু ঘরের যে দরজাটা দুদিক থেকেই মানে খোলা, বাইরের দিকটা থেকেও খোলা, ভেতর দিক থেকেও খোলা, মানে এমনি ভেজানো ছিল। তো যখন আমার প্রেয়ারটা কমপ্লিট হয়ে যায়, অপর সাইড থেকে উল্টো দিক থেকে আমার যে বাড়ির পেট আছে ডগি, সে কিন্তু অনেক রকমভাবে চেষ্টা করেছিল গায়ের জোর দিয়ে খোলার। তো অনেকক্ষণ ধরে, মানে আমি তো বুঝতে পারি যে কোনো লোক এসছে না ও পেটে এসছে। তারপর যখন আমি গিয়ে দেখি বাইরে কুকুর দাঁড়িয়ে, মানে ফাঁক থেকে দেখা যাচ্ছিল যে কুকুরটা দাঁড়িয়ে রয়েছে, ঢোকার চেষ্টা করছে, বাট সে কোনো রকম ভাবে ঢুকতে পারলো না। এবার আমার যখন প্রেয়ারটা কমপ্লিট হয়ে গেছে, তো আমি ভাবলাম যে ঠিক আছে, তাহলে ও ঢুকিয়ে দিই ঘরে। তো আমি মানে অনেক আমার গায়ের জোর দিয়ে চেষ্টা করলাম যে আমি দরজাটা খুলি, অতটা ছিটকিনি দেওয়া নেই, না বাইরের দিক থেকে না ভেতর দিক থেকে। তো বুঝতে পারলাম না ব্যাপারটা কি হলো। তারপর আমি ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে আমার যে অ্যাঞ্জেলসদের ফটো ছিল, আর্কেঞ্জেল মাইকেল বা বাকি বাকি যে অ্যাঞ্জেলসদের ফটো ছিল, সেগুলো আমি সব তুলে নিলাম। তুলে নেওয়ার পর একটা অদ্ভুত ঘটনা হলো, মানে একটা সত্যি এটা মানে বিশ্বাসের বাইরে, অটোমেটিক্যালি দরজাটা খুলে গেল, মানে কুকুরটা অটোমেটিক্যালি কোনো এফার্ট দিল না, ধাক্কা দিল না, নিজের থেকে দরজাটা খুলে গেল, ঘরে ঢুকে গেল। আমি তখন ব্যাপারটা সত্যি কথা বুঝতে পারিনি। এতটা বেশি এক্সাইটমেন্ট হয়েছে যে আমি গুরুমাকে সাথে সাথে ফোন লাগাই যে কি হলো, এরকম একটা ব্যাপার, ভেতর থেকেও খোলা, বাইরে থেকে খোলা, জাস্ট দরজাটা ভেজানো, যেহেতু আমি প্র্যাকটিস করছিলাম। তো কুকুরটাও অনেক চেষ্টা করলো খোলার, ঢোকার জন্য, সেও পারলো না, আমিও অনেক চেষ্টা করলাম, পারলাম না। তারপর হঠাৎ করে যখন অ্যাঞ্জেলসদের ফটোগুলো ঢুকিয়ে দিই, ইজিলি মানে কুকুরটা ঢুকে গেল ঘরের ভেতর। তখন আমি পরে গিয়ে চিন্তা করলাম যে তাহলে হয়তো অ্যাঞ্জেলসরা সেই সময় ছিলেন, আমার আশেপাশে ছিলেন, যে কারণের জন্য হয়তো উনি মানে কুকুরটা ঢুকতে পারেনি। কিন্তু আমি তো ভেতর থেকে তো মানে দরজাটা খুলতেও পারিনি, না আমার কুকুরটা খুলতে পেরেছো। মানে এইরকম একটা অদ্ভুত ধরনের যে ঘটনা ঘটতে পারে ওই প্রেয়ার চলাকালীন, মানে মানে অ্যাঞ্জেলসরা মানে নিজেরাও চাননি যে আমি ডিস্টার্ব হই বা কোনো কিছু, বা হয়তো এরকম কোনো ব্যাপার। তো এটা দারুণ এক্সপিরিয়েন্সে প্রথম দিন এরকম একটা এক্সপিরিয়েন্স আমি আমার হবে, আমি সত্যি কথা আমি বলছি, তো আমার ঠিক মানে আমার গায়ের লোম মানে কাটা দিয়ে উঠছে। তো সত্যি যারা শেখেননি তারা শিখলেই হয়তো বুঝতে পারবেন যে জিনিসটা কি। তো আমি সবাইকে বলবো এরকম একটা এক্সপিরিয়েন্স সবার হওয়া উচিত। রেইকি, অ্যাঞ্জেল থেরাপির মাধ্যমে কিন্তু নিজেই হিল নয়, মানুষকেও হিল করা যায়। আমি এই প্রথম শিখে যে এক্সপিরিয়েন্সটা করলাম, এত কম সময়ের মধ্যে, এখন আমাদের ট্রেনিং চলছে, বাট প্র্যাকটিস করতে গিয়ে যে এরকম একটা এক্সপিরিয়েন্স হতে পারে, এটা তো আমার ধারণার বাইরে। এর থেকে বেশি কিছু বলার নেই। ভালো থাকবে। এবার আমি সুরভির কাছে যাচ্ছি। সুরভি আমার কাছে তো বহুত দিনে, তাই জন্য সুরভিকে আমি তুই করেই বলি। তো সুরভি, তুই তো আমার কাছে অনেক বছর আগে শিখেছিস, তাহলে তুই এবার বল যে যখন তুই আমার কাছে এসে শিখলি, তারপর থেকে এখন তোর জীবনটা কিরম কাটছে। তোর তো বেশ অনেক দিনেরই অভিজ্ঞতা হলো, তুই এবার বল, তুই আমার দর্শক বন্ধুদের শোনা। তোমার অনেক অনেক ধন্যবাদ। তোমাকে আগে আমি পেয়েছি, তারপরে আমি অ্যাঞ্জেল পেয়েছি। তো অ্যাঞ্জেল তোমার কাছে দীক্ষা নেওয়ার পরে অ্যাঞ্জেলের যা এক্সপিরিয়েন্স ডে বাই ডে, প্রত্যেক দিনই আমি এক একটা করে মিরেকল দেখেছি। ঠিক আছে, প্রথম যখন আমি 2021 জুলাইতে শিখে গেলাম, তো আমার বাড়ির যে ফ্যামিলির লোকেরা অত চাইতো না যে আমি এগুলোতে ঢুকি, ওরা অত বিলিভ করতো না অ্যাকচুয়ালি। আমার ছেলে মেয়ে বাচ্চারা ওরা চাইতো না। তো আমি শেখার পর বাড়িতে যাই, বাড়িতে গিয়ে আমি প্র্যাকটিস করি। 2-3 দিন আমি তেমন কিছু বুঝিনি। তারপরে ধীরে ধীরে আমার কাছে এক একটা মোবাইলে এমন এমন রিল আসতে থাকলো, হ্যাঁ, সে ফেসবুকের মাধ্যমে হোক, ইউটিউবের মাধ্যমে হোক, ওই অ্যাঞ্জেলদের ব্যাপারে রিল আসতে থাকলো। এবার ওরা কি করে কাজ করে, এক একটা মেসেজ এমন এমন আসতে থাকলো কি ওই মেসেজগুলো দেখে দেখে আমি আরো
বিশ্বাস আমার বাড়লো, আমার এক্সপিরিয়েন্স আরো হলো, ওরা কিভাবে কাজ করছে আমার সাথে সেটাও আমি প্র্যাকটিসের মাধ্যমে প্লাস ওই ইউনিভার্স আমাকে সাইন দিয়ে দিয়ে আমাকে এক্সপিরিয়েন্স করালো। প্রথম আমি যেটা বলবো যে আমাকে অ্যাঞ্জেলরা যে সাইন দেয় সেটা হচ্ছে নাম্বার সাইন দেয়, নাম্বার দিয়ে আমার সাথে ওরা কথা বলে বেশিরভাগ সময়। সেটা মোবাইলের টাইমিং হোক, কি গাড়ি নেম প্লেটের টাইম মানে নাম্বার হোক, কি কোনো হোর্ডিং এর নাম্বার হোক, আমার মেন হচ্ছে নাম্বার দিয়ে। আর ওইটা নাম্বারের থ্রু দিয়ে আমি বুঝতে পারি কি ওরা আমার সাথে আছে। আর দ্বিতীয় যখন আমি শিখি তার কয়েক মাসের মধ্যে আমি দেখি যে আমি যেই ফ্ল্যাটে থাকি সেই ফ্ল্যাট দিয়ে বেরোলেই ওই গলির মধ্যে 4টে অ্যাঞ্জেল নাম্বার গাড়ি থাকে আমার সামনে। তাও আর্কাঞ্জেল মাইকেলের নাম্বার, ওটা 111, 777 আর 613, আর একটা 111 থাকে। 613 আর্কাঞ্জেল মাইকেলেরই নাম্বার। তো ওই 4টে গাড়ির নাম্বার রোজ দিন আমি বেরোলে ওই গাড়ির নাম্বারটা দেখতে পারতাম। তো ওই গাড়ির মধ্যে এখন হয়তো একটা আমি দেখতে পাই না, কিন্তু 3টে গাড়ির অ্যাঞ্জেল নাম্বার এখনো আমার ওই গলিতে আছে। ওই গাড়িটা বাইরে পার্কিং থাকে, তো আমি বেরোলে আমি বুঝতে পারি যে ওরা আমার সাথে যাচ্ছে। আর আমি যখনই বেরোই তো ওনাদেরকে প্রার্থনা করি যে তুমি চলো আমার সাথে। তো আমি যেই প্রার্থনা করে ওনাদের সাথে যাই না, আমি পুরো ফিল করি যেন ওরা আমার সাথে মানে উঠছে হাওয়াতে, এমন ফিল হয়। আর যেই কাজে আমি যাব, ইভেন আমার কাজ হোক কি অন্যের কাজ হোক, ওই কাজটা সাকসেস হবেই যখন আমি ওনাদেরকে স্মরণ করে নিয়ে আমি বলি যে তুমি চলো আমাদের সাথে। আমি লিটারালি বলি যে মানে তোমরা আমার সাথে চলো, হেল্প করো আমাদেরকে। তো তখন ওই কাজটা সাকসেস হবেই, ওটা বিনা সাকসেস হয়ে আমি ফেরত আসি না। তো এইটা আমার খুব, হ্যাঁ। আর আমি এই যে প্রফেশনাল ট্যারো রিডার, তো আমি যখন রিডিং করি আমি অ্যাঞ্জেলদের আগে কল করি, করে ওদের সাথে আমি কানেক্ট করি। তারপরে আমার ইউনিভার্স যে মেন যে শিব ভোলেনাথ, তাকে আমি স্মরণ করি, করে আমি রিডিংটা স্টার্ট করি। আর রিডিং মানে ওরা এত সাপোর্ট করে রিডিংগুলোতে, আমার প্রত্যেকটা যা কোয়েশ্চেন কাস্টমার জিজ্ঞেস করে অ্যান্সারগুলো খুব প্রমিনেন্ট, খুব ভালো অ্যান্সারগুলো ওনারা আমাকে সাপোর্ট করে বার করতে। আপনাদের সঙ্গে আর একটা ছোট্ট এক্সপিরিয়েন্স আমি শেয়ার করছি, সেটা মানে অদ্ভুত। সেটাও হয়েছে আমার বছর 3 আগের ঘটনা এটা। তো ওই এক্সপিরিয়েন্সটা মানে বললে গায়ে আমার কাঁটা দেয় এখনো। এবার তোর মানে যে বিশ্বাস করে কিন্তু যার সাথে ঘটে সেই খুব ভালো বুঝতে পারে ব্যাপারটা। তো আমার সঙ্গে যে ঘটনাটা ঘটেছিল, একদিন মানে রাত্রির বেলায় আমি রান্না করছিলাম রান্নাঘরের সামনে দাঁড়িয়ে, আর গ্যাসের সামনে আমার একটা কিচেনে একটা জানলা আছে, ওই জানলাটা খোলাই থাকে। তো সেদিনকে একটা মানে মোবাইলে গান শুনছিলাম আর রান্না করছিলাম। আর সেই দিনকে আমার মুডটা খুব অফ ছিল, আমার খুব স্যাড মুড ছিল। তো ওই গানটা শুনতে শুনতে কোনো ব্যাপারে আমার চোখ দিয়ে খুব জল বেরোচ্ছিল। তো রান্নাও করছিলাম, হঠাৎ করে কোনো হাওয়া নেই, কিছু নেই বাইরে, পুরো একটা পাতাও গাছের নড়ছিল না। হঠাৎ করে একটা হালকা একটা হাওয়া এসে না যেন আমার গাটাকে, আমার অরাটাকে পুরো ঘিরে ধরলো, মানে আমাকে হাক করলো, এরকম ফিল হলো আমার। আর ওই হাকটা না, ওটা আর্কেঞ্জেল মাইকেলেরই হাক ছিল। আমাকে পুরো পরিষ্কার, মানে এটা হয় না আমরা যখন কাঁদি কেউ হাক করে, হ্যাঁ, ওইটা যখন ওই এক্সপিরিয়েন্স যখন আমার হয়েছে না, তখন আমি খুশিতে আরো কাঁদতে লেগেছি। সেই মুহূর্তের মধ্যে আমি বুঝে গেছি যে অ্যাঞ্জেল এসছে। তো ওই দুঃখটা যার জন্য আমি কাঁদছিলাম সেটা পুরো মাথা থেকে আমার বেরিয়ে গিয়ে ওই যে আমাকে হাক করলো না, ওই জিনিসটা আমার মানে পুরো আমার ওই কান্নাটা আমার পুরো খুশিতে ভরে গেল। ওইটা আমার প্রচুর একটা খুব বড় এক্সপিরিয়েন্স ছিল আমার জীবনের। তাহলে বুঝতে পারছেন, এখানেই বলে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। হ্যাঁ, সুতরাং এইসব আধ্যাত্মিক জিনিস নিয়ে না তর্ক করা উচিত নয়, কারণ এইগুলো চোখে দেখা যায় না, কিন্তু অতি অবশ্যই সেগুলো আছে। যেমন লাইট জ্বলছে, যদি বলি যে আপনি কারেন্টটা তাহলে দেখান, আপনি তারটা কেটে কি আমাকে দেখাতে পারবেন যে এখানে কারেন্ট আছে? দেখাতে পারবেন না, কিন্তু হাত দিন না, কারেন্ট লাগবে। ওই যে ফিলিংস, আমাদেরও এখানে এইটা, যে ফিলিংস আপনাকে সব কথা বলে দেবে। তো আমার কাছে না সবাই একটু জানতে চায় আমার এক্সপিরিয়েন্স, যে আপনার এক্সপিরিয়েন্সগুলো বলবেন, আপনি একে বলছেন ওকে বলছেন, তা আপনার এক্সপিরিয়েন্স বলবেন। তো আমি একটা আমার খুব বড় এক্সপিরিয়েন্সের কথা বলছি, কিন্তু আমি কারোর নাম বলবো না, ওনারাও নিশ্চয়ই আমার ভিডিওটা দেখবেন। তো ওই করোনা পিরিয়ডে এক ভদ্রলোক
এই বছর 42-45 হবে। উনি অফিসে বেরিয়েছিলেন ল্যাপটপ নিয়ে, তারপরে আর উনি বাড়ি ফেরেননি। হুম। আর এখানে ওনার মানে আমাকে যিনি খবরটা দিচ্ছেন ওনার ভাইজি জামাই। তো প্রায় 48 ঘন্টা পর হঠাৎ আমার কথা ওই দিদির মনে হয়েছে। তখন উনি আমাকে খুব কান্নাকাটি করছে, বলছেন যে দিদি এরকম আমার ভাইজি জামাই বম্বে থেকে কোথায় অফিসে গেছিল, তারপরে আর বাড়ি ফেরেনি। এইটা উনি আমাকে বলছেন। তা আপনি কি আপনার কিছু কাজ দিয়ে রেখে দিয়ে কিছু করে কি আপনি কিছু করতে পারবেন? তাই আমি বলছি 48 ঘন্টা পর বলছেন, আচ্ছা ঠিক আছে আমি দেখছি। কারণ তখন আমার মনে হচ্ছে যে ল্যাপটপ নিয়ে বেরিয়েছে, আজ এখন মানে 2 দিন কমপ্লিট করে গেল, তাহলে কি ওই টাইমে কেউ ভুলিয়ে ভালিয়ে নিয়ে গিয়ে কি কিডনি খুলে নিচ্ছে, কি ব্লাড নিয়ে নিচ্ছে, অনেক কিছু সমস্যা হতে পারে। তখন আমি ওনাকে বললাম ঠিক আছে আমি দেখছি। তখন আমি অ্যাঞ্জেল দিয়ে ফার্স্ট আমার যে কাজটা হলো, আমি আমার স্টুডেন্টদেরও সেটা বলি, তখন আমাকে মন থেকে, আমরা কখনো তো নেগেটিভ কথা বলি না, তো তখন আমি, ওরা বলছে বেঁচে আছে কিনা জানি না বলে কান্নাকাটি করছে, কিন্তু আমরা কখনো বলবো না বেঁচে আছে কি নেই, কিন্তু আমরা কি বলবো, আগে তাকে প্রোটেকশন দিতে হবে। তখন আমি ওনার ছবিটা আমি চেয়েছিলাম। তো আমাদের প্রসেসে আমি তখন ওনাকে প্রোটেকশন পাঠালাম, ফার্স্ট প্রোটেকশন পাঠালাম। তার 2 ঘন্টার মধ্যে রেজাল্ট। তখন ওই মানে ওই ছেলেটি তার স্ত্রীকে মেল করছে যে আমি ঘুরছি, তার ছেলের খবর নিচ্ছে, বলছে ও ঠিক আছে আমি ঘুরছি। তখন ওই মেয়েটি আমাকে ফোন করে বলছে যে ও ঘুরছে। আমি বলি, ঘুরছে কোথায় ঘুরছে? না কলকাতায়। আমি বলছি তুমি ওকে মেল করো যে তুমি বাড়ি যাও। বলছে না বাড়িতে তো এখন মা নেই, কেউ নেই। আমি বলছি তুমি বাড়ি যাও কথাটা লেখো না, ও বুঝতে পারছে না কোথায় যাবে, এটা আমি বুঝে গেছি। এইবার যখন ওইটা দিয়েছে তখন বাড়ি যাও বলে দিয়েছে, বলতে খানিক বাদে আবার মেল এসছে যে আমি বাড়ি যাচ্ছি, গাড়িতে উঠছি। তো গাড়িতে উঠছি, তারপর সে বাড়িতেও পৌঁছে গেল। তারপরে যা দেখা যাচ্ছে তার অফিসের এত চাপেতে তার মানে সাময়িক কিছু অসুবিধা হয়েছিল, হয় তার মেন্টালি কিছু একটা শক পেয়েছিলেন আর কি উনি। এবার উনি বাড়ি যাচ্ছেন না, মানে উনি আর বম্বেতে ফেরত যাচ্ছেন না, ওর নিজের কলকাতার বাড়িতে রয়ে গেছে। তা আমি বললাম ঠিক আছে তাহলে আমি ওকে ভিজিট করছি বলে আমি গেছি। তো আমি 4:30-5টায় ঢুকেছি, 6টায় আমি বেরিয়ে এসেছি, 7টায় ফ্লাইট বুক করে পরের দিনের উনি আবার বম্বেতে ফিরে গেছেন। তো এইটা একটা বিরাট বড়, যে যেখানে পুলিশের দরকার পড়লো না, মানে তারপরেও একটু কাজ করতে হয়েছিল যে ওনার চাকরিটা যাতে থাকে, কেন 3 দিন ধরে যায়নি, তো চাকরিটা যাতে থাকে। তো যাই হোক, এইটা আমার কাছে মানে অনেকগুলো বড় বড় ঘটনার মধ্যে এই ঘটনাটা হচ্ছে আমার কাছে খুব বড় একটা ঘটনা, অ্যাচিভমেন্ট। তাহলে আমার এই অভিজ্ঞতাটা বললাম। এরকম প্রচুর অভিজ্ঞতা আছে। আমার চ্যানেলের সঙ্গে থাকুন, আস্তে আস্তে আরও এরা শিখে নিজেদেরকে আরও ডেভেলপ করবে, আপনাদের আরও অভিজ্ঞতা শোনাবো। মানে যত শুনবেন তত ভাববেন যে এটাও আবার হয়, কিন্তু জেনে রাখুন হয়। যাই হোক, এবার আমি আসি। সুরভি হচ্ছে একজন প্রফেশনাল ট্যারোট রিডার। যদি আপনাদের কখনো প্রয়োজন হয়, আমার স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিচ্ছি, আপনারা ওর সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। কখন তোমার সঙ্গে যোগাযোগ করবে, তোমার একটা টাইম বলে দাও। হ্যাঁ, ফোন করবেন আপনারা রাত্রি 10টার মধ্যে ফোন করবেন, যদি কিছু জানার থাকে ও আপনাদেরকে সাহায্য করতে পারবে। আপনাদেরকে তো তাহলে এগুলো বললাম, এদের সঙ্গে সবাইকে ইন্ট্রোডিউস করে দিলাম। 80তম স্বাধীনতা দিবস, মনে থাকবে আমার এই ভিডিওটা। 80তম স্বাধীনতা দিবস, চারিদিকে
এই যে এত সমস্যাও হচ্ছে এবং সমস্যার সমাধানও হচ্ছে। আজকে 15ই আগস্ট হিসেবে আমরা সুন্দরভাবে আজকের দিনটা উদযাপন করলাম। আপনারাও ভালো থাকুন, আমাদের সঙ্গে থাকুন, আমার ভিডিও দেখতে থাকুন, প্রচুর শেয়ার করুন যাতে মানুষের আরও উপকার হয়। কারণ মানুষ এখন খুব সমস্যার মধ্যে দিয়ে চলছে এবং অ্যাঞ্জেল দিয়ে, রেকি দিয়ে সব রকম সমস্যার সমাধান হয়। এগিয়ে আসুন, যার কাছে ইচ্ছে শিখুন, কিন্তু শিখুন, বিশ্বাস রাখুন মনে যে এত সুন্দর একটা জিনিস আমাদের কাছে আছে। সবাই খুব ভালো থাকবেন, তোমরাও খুব ভালো থেকো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেলস, থ্যাংক ইউ ডক্টর মিকা অসুই।